এখানে প্রথম প্রশ্নে আমাদেরকে একটা অ্যারের এলিমেন্ট গুলোর সাম বের করতে হবে। তো সেটা আমরা পাইথন দিয়ে কিভাবে করব? আমরা প্রথমে একটা অ্যারে ডিক্লেয়ার করব 2, 34, 56, 1, 24, 57, 80 এরকম একটা র্যান্ডমলি আমরা একটা অ্যারে নিয়ে নিলাম। এখন আমাদেরকে কি করতে হবে? অ্যারের এলিমেন্ট গুলোর সাম বের করতে হবে। তো আমরা সেটা সাম ফর লুপ একটা চালিয়ে দিয়ে আমরা সেখানে সামটা বের করে ফেলতে পারি, কিন্তু আমরা সেভাবে না করে আমরা একটা কি করবো, ফাংশন ডিক্লেয়ার করব। ফাংশন ডিক্লেয়ার করে সেটা দিয়ে আমরা সাম বের করবো। এরপরে আমাদের যখন যখন দরকার হবে আমরা এই ফাংশনটাকে কল করবো, ফাংশনটা আমাদেরকে সাম বের করে দেবে। ঠিক আছে, তাহলে আমি প্রথমে একটা ফাংশন ডিক্লেয়ার করি, ডিফ। এবার ফাংশনের নাম দেবো সামেশন। সামেশন মানে হচ্ছে ফাংশনটার নাম দিলাম, সাম যেহেতু করবে সেহেতু সামেশন দিলাম। দিয়ে এখন আমি কি করব, ফাংশনটার ভিতরে কি করব, অ্যারেটাকে রিসিভ করতে হবে। এই অ্যারেটাকে আমার রিসিভ করতে হবে। রিসিভ করার জন্য ফাংশনের ভিতরে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে। সেটা আমি দিয়ে দিলাম এক্স। মানে এক্স নামে একটা ভ্যারিয়েবল, সেটার মধ্যে আমি অ্যারেটাকে স্টোর করবো। যখন এই ফাংশনটাকে আমি কল করব তখন যে ভ্যারিয়েবল অ্যারেটাকে আমি পাঠাবো সেটা এসে এক্স এর জায়গা দখল করবে। দিয়ে আমি ভিতরে ঢুকে গেলাম। এখন আমি হচ্ছে এখানে কিছু স্টেটমেন্ট দিতে হবে। এখানে একটা ফর লুপ চালাতে হবে অ্যারে যোগ করে। সাপোজ আমি ধরে নিচ্ছি যে এক্স হচ্ছে একটা অ্যারে, ঠিক আছে? সেই অ্যারেটা এখন আমার এখানে আসেনি। ঠিক আছে, তো এক্স যদি একটা অ্যারে হয় তাহলে সেই অ্যারে এলিমেন্ট গুলোর সাম আমি কিভাবে বের করতে পারি? এখান থেকে আমি দিতে পারি ফর আই ইন রেঞ্জ দিয়ে ব্র্যাকেট দিয়ে। এখন আমাদের কি লাগবে, এই অ্যারেটার লেন্থ দরকার, মানে কত পর্যন্ত যাবে, মানে লুপটা কতবার রান হবে। এর মান শূন্য থেকে শুরু হবে, শূন্য থেকে শুরু হয়ে কত পর্যন্ত যাবে সেটার জন্য আমাদের এই এক্স এর লেন্থ দরকার। যে অ্যারেটা এক্স একটা, যেহেতু আমি বলতেছি অ্যারে এখানে, সেহেতু অ্যারেটার লেন্থ দরকার। সেগুলো আমি কি লিখবো, এল ই এন, লেন্থ এক্স। এক্স এর লেন্থটা সে নিয়ে নিবে। এখানে আমি সেমিকোলন দিব। এবার ভিতরে ঢুকে গেলাম ফর লুপের। এখন আমাকে কি করতে হবে, সাম করতে হবে এই অ্যারের এলিমেন্ট গুলোকে। তাহলে সাম করতে গেলে আমাকে কি করতে হয়, আমাকে সাম একটা ভেরিয়েবল লিখতে হয়। লিখে ইজ ইকুয়াল টু কি, তাহলে আমাদের সাম করার জন্য আগে, ফর লুপটা শুরু করার আগে একটা সাম ভ্যারিয়েবল নিয়ে নিতে হবে। সেটার মান জিরো দিয়ে ইনিশিয়ালাইজ করতে হবে। জিরো দিয়ে ইনিশিয়ালাইজ করার পরে এখন সাম ইজ ইকুয়াল টু আমাদেরকে দিতে হবে সাম প্লাস এক্স অফ আই। মানে লুপটা যখন জিরোতে রান হবে তখন কি জিরো ইন্ডেক্সের ভ্যালুটা এসে জিরোর সাথে যুক্ত হয়ে সাম হয়ে যাবে। এরপরে ওয়ান ইন্ডেক্সের ভ্যালুটা আসবে, টু ইন্ডেক্সের ভ্যালুটা যাবে, টোটাল অ্যারেটার সাম এখান থেকে বের হয়ে যাবে। দিয়ে আমাদের যখন বের হয়ে যাবে, আমি এখান থেকে লুপ থেকে বের হয়ে গেলাম। লুপ থেকে বের হয়ে আমি আর ইউ আর রিটার্ন, আমার কি রিটার্ন করব, আমি সামের ভ্যালুটা রিটার্ন করে দেবো। তাহলে কি হবে, একটা অ্যারে এখানে এক্স আসবে, সেই অ্যারেটা যোগ করে দিবে এই ফাংশনটা, এই যে ফর লুপটা যোগ করে দিয়ে সেই সামটাকে রিটার্ন করে দিবে। তাহলে আমার এই ফাংশন ডিক্লেয়ার করা শেষ, এই ফাংশনটার কাজ শেষ হয়ে গেল, আমি এই ফাংশন থেকে বের হয়ে গেলাম। এখন আমাকে কি করতে হবে, আমি যদি এই এই ফাংশনটা থেকে যেই আউটপুটটা আসবে সেটাকে আমার শো করতে হবে। এখন যদি আমি নর্মালি এই প্রোগ্রামটাকে রান করি, এটা কোনো কিছু আউটপুট দেখাবে না, কারণ এটা জাস্ট একটা ফাংশন ডিক্লেয়ার করছি, কিন্তু আমি ওকে কল করিনি। ফাংশনটাকে যখন আমি কল করব সামেশন, এখন এখানে আমাকে একটা প্যারামিটার দিতে হবে। সেটা কি, আমি যাকে পাঠাতে চাচ্ছি এই ফাংশনে তাকে দিতে হবে। এখানে আমি যাকে দিব সে গিয়ে এক্স এর জায়গা দখল করবে। আমি এখানে যদি অ্যারের নাম এ আর আর অ্যারেটা যদি আমি দিয়ে দিই তাহলে কি হবে, এই ফাংশনটাকে আমি কল করলাম এবং অ্যারেটাকে দিয়ে দিলাম ফাংশনের ভিতরে। সেটা কি হবে, অ্যারেটা চলে যাবে এখানে এসে এক্স এর জায়গাটা দখল করবে। মানে কি, অ্যারেটা তখন এই ফাংশনে গিয়ে এক্স এর জায়গা দখল করলো, এরপর এক্স যত জায়গা আছে সেখানে মূলত এই অ্যারেটা চলে যাবে। অ্যারের সব এলিমেন্ট গুলো এখানে চলে আসবে, দিয়ে এই অ্যারেটাই যোগ করে দেবে। যোগ করে সামটা আসবে, সেটাকে এবার পাস করে দিবে এই সামেশন। এখন যদি আমি এটাকে আবার রান করি, এটা কোনো আউটপুট আমাদেরকে দেখাবে না। এখানে আমাকে ইরর দেখাবে, কারণ হচ্ছে আমরা যে রিটার্ন সামটা পাচ্ছি সেই সামটা গায়েব হয়ে যাচ্ছে। কারণ কি, আমাদের প্রিন্ট করতে, স্ক্রিনে দেখাতে গেলে তো সেটাকে প্রিন্ট করতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে, এই সামটাকে আবার একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে হবে। আমি ধরলাম সি একটা ভ্যারিয়েবল, সেটার মধ্যে আমি সামেশন এটাকে স্টোর করলাম। স্টোর করে এবার পরের লাইনে আমি যদি প্রিন্ট দিই, তার মানে সি দিই, বা এখানে আমি দা সাম ইজ লিখে দিই, দা সাম ইজ এখানে কমা দিয়ে সি, তাহলে কি করবে, দা সাম ইজ সিটা এখানে প্রিন্ট করে দিবে। আমি যদি এবার লুপটাকে রান করি, সাম চলে আসছে এখানে 254। তাহলে কি হলো, আমরা সিটার মধ্যে এই সামেশন ফাংশনটাকে আমি কল করলাম, একটা প্যারামিটার পাস করলাম, সেটা হচ্ছে এ ডাবল আর। এটা যে এক্স এর জায়গা দখল করলো, লুপটা রান হলো, এরপর রিটার্ন করে দিল সাম। সেই রিটার্ন হওয়া ভ্যালুটা কোনো জায়গায় তো স্টোর করতে হবে।
না করলে তো সেটা গায়েব হয়ে যাবে। এই জন্য আমি সি নামে একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম, সেটার ভিতরে এই ভ্যালুটাকে, যেটা ভ্যালুটা রিটার্ন করলো, এই সামের ভ্যালুটাকে স্টোর করলাম। স্টোর করে এবার আমি সেটাকে প্রিন্ট করে দিলাম। এখন আমি এটাকে এভাবে প্রিন্ট না করে আমি আরেকভাবে প্রিন্ট করতে পারি, সেটা হচ্ছে আমি এখানে কোনো কিছু ডিক্লেয়ার না করে ডিরেক্ট এই প্রিন্টের ভিতরে আমি এই ফাংশনটাকে কল করে দিতে পারি। তাহলে কি হবে, প্রিন্ট দ্য সাম ইজ, এই ফাংশনটাকে কল করা হয়েছে, যে ভ্যালুটা রিটার্ন হবে সেটা সরাসরি প্রিন্ট করে দিবে, আমার কোনো এক্সট্রা ভ্যারিয়েবল নেওয়ার দরকার পড়বে না। এটাকে আমি যদি রান করি তাহলে আবার দেখা যাচ্ছে এখানে দ্য সাম ইজ 254। তাহলে এটা হচ্ছে গেল আমাদের প্রথম প্রবলেম। তাহলে এটা আমি কি করলাম, আমরা হচ্ছে সামটা বের করলাম। এরপরে আমাদের দ্বিতীয় প্রবলেমে আমাদেরকে বলছে ফাইন্ড এন্ড প্রিন্ট দ্য ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালু। তাহলে আমরা কি করব, আবার হচ্ছে আমরা একটা ডিফাইন ফাংশন নিই। ফাংশন আমরা হচ্ছে এটা ম্যাক্সিমামের জন্য, MAXIMUM ম্যাক্সিমাম এর জন্য আমরা নিব। এখন ইনপুট হিসেবে আমরা কি নিব, একটা অ্যারে নিব। ঠিক আছে, আমরা নিলাম একটা অ্যারে। আচ্ছা, লুপের ভিতরে ঢুকতে হবে এখানে, ক্লোন দিয়ে। ঠিক আছে, ইনপুট হিসেবে আমরা এক্স নামে একটা অ্যারে নিয়ে নিলাম আর কি। এখন সেই এক্স অ্যারের মধ্যে আমরা এলিমেন্ট গুলোর মধ্যে ম্যাক্সিমাম যেটা, সেটাকে আমরা বের করতে চাচ্ছি। তাহলে আমাদের কি করতে হবে, একটা এলিমেন্ট নিতে হবে, এরপর সবগুলোর সাথে কম্পেয়ার করতে হবে একটা একটা করে। তো আমাদের আবার সেই সেম ভাবে ফর আই ইন রেঞ্জ, রেঞ্জে কি হবে, এক্স এর যে লেন্থটা, অ্যারের লেন্থটা তো আমি জানি না কত হবে, তো আমি লেন্থের লেন্থ এক্স, এক্স এর যে লেন্থটা সেটা পর্যন্ত রান হবে, মানে ততবার রান হবে। 0 থেকে, যদি লেন্থ 10 হয় এক্স এর, তাহলে কি 0 থেকে 9 পর্যন্ত লুপটা রান করবে। দিয়ে এখানে আমি একটা ক্লোন দিয়ে ভিতরে ঢুকলাম ফর লুপে। তাহলে ফর আই ইন রেঞ্জ লেন্থ এত। এখন আমাদের হচ্ছে কি করতে হবে, ম্যাক্সিমাম বের করতে হবে। তাহলে ম্যাক্সিমাম বের করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমেই একটা এলিমেন্টকে ধরে নিতে হয় যে এই এলিমেন্টটা ম্যাক্সিমাম। আমরা সাধারণত এক্স জিরো ইন্ডেক্সে যেটা থাকে সেটাকে আমরা ম্যাক্স ধরে নিই। ম্যাক্স সমান সমান এক্স জিরো। তাহলে এক্স এর যে জিরো ইন্ডেক্সের ভ্যালুটা আছে সেটাকে আমরা ম্যাক্স ধরে নিলাম। ধরে নিয়ে এখন আমরা আগাবো। এবার যদি সেটা ম্যাক্স হয় তাহলে হবে, ম্যাক্স না হলে না হবে। এখন আমাদের কাজ কি, এখন হচ্ছে আমাদের এক্স এর প্রত্যেকটা ভ্যালুর জন্য সেটাকে কম্পেয়ার করতে হবে। তো ম্যাক্স ইজ ইকুয়াল টু এক্স নট। এখন আমাদেরকে এখানে ইফ কন্ডিশন ইউজ করতে হবে, ইফ। এখন যদি, আচ্ছা এখানে ইফ ব্র্যাকেট হবে না, এক্স আই ইজ বেটার দেন ম্যাক্স, মানে যদি কোনো এলিমেন্ট, এর কোনো এলিমেন্ট যদি ম্যাক্স এর চেয়ে বড় হয়, তাহলে আমরা কি করব, ম্যাক্স ইজ ইকুয়াল টু এক্স অফ আই, মানে আমরা সেই এলিমেন্টটাকে ম্যাক্স এর ভিতরে স্টোর করে দেবো, মানে তখন ম্যাক্সটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, গেল। এবার এখান থেকে আমরা বের হয়ে যাই। এবার রিটার্ন, এই লুপটা যখন শেষ হয়ে যাবে তখন আমাদেরকে রিটার্ন করে দেবে কি, ম্যাক্সের ভ্যালুটা আমরা পেয়ে যাবো। আমার ম্যাক্সের যে ভ্যালুটা, সবগুলো কম্পেয়ার যখন আমাদের শেষ হয়ে যাবে তখন আমরা ম্যাক্স পেয়ে যাবো। তো রিটার্ন করে দিলাম এখান থেকে ম্যাক্স দিয়ে, আমি এই ফাংশন থেকেও বের হয়ে গেলাম। এখন আমাদের কাজ কি, এখন আমরা চাচ্ছি যে এই যে আমরা প্রথমে যে এটা ডিক্লেয়ার করছিলাম এটার মধ্যে ম্যাক্সিমাম এই যে 80, এটাকে আমরা দেখতে চাচ্ছি। এটাকে দেখার জন্য কি করতে হবে, আমাদেরকে জাস্ট এই ফাংশনটা কল করে দেওয়া, আমার তো বাকি কাজ শেষ। ফাংশন যখন আমি কল করব, আমি লিখবো কি, আমি এবার সরাসরি প্রিন্ট করে দেবো, প্রিন্ট দা ম্যাক্সিমাম ভ্যালু ইজ, কমা দিয়ে এবার আমাদের ফাংশনটাকে কল করতে হবে। ফাংশনটাকে আমি কল করলাম। এবার ফাংশনের ভিতরে আমি কি প্যারামিটার দিব, কোনটা দিব, আমি আমার এই অ্যারেটা দিব। এই অ্যারেটাকে আমি পাস করব, সেটা কি করবে, সেটা গিয়ে এই এক্স এর জায়গাটা দখল করবে। তাহলে আমি এখানে অ্যারের নামটা লিখে দিই, অ্যারে। তাহলে অ্যারেটাকে আমি পাস করলাম, সেটা গিয়ে এখানে এক্স এর জায়গা দখল করবে। তাহলে অ্যারেটা মূলত এক্সটা মানে মূলত হচ্ছে অ্যারে। তাহলে অ্যারের প্রথম এলিমেন্টটাকে ম্যাক্স ধরে নেবে, এরপরে রান করবে, কন্ডিশন চেক করে লাস্টে যখন কাজ শেষ হয়ে যাবে রিটার্ন করে দিবে, ম্যাক্সিমাম যে ভ্যালুটা পাবে সেটা রিটার্ন করে দিবে। এবার এই ফাংশনটা সেটা প্রিন্ট করে দেবে। আমি এটাকে আবার রান করি, এখানে রান করে দেখাচ্ছে যে দ্য ম্যাক্সিমাম ভ্যালু ইজ 80। ঠিক আছে, এটা গেল ম্যাক্সিমামের জন্য। এখন আমাদের সেম ভাবে মিনিমামের জন্য কি করব, আমরা আবার করি কি, ডিফ, এবার একটা মিনিমাম, মিনিমামের জন্য আমরা ফাংশন নিলাম, সেটার মধ্যে আমি আবার একটা এক্স নিলাম প্যারামিটার। ঠিক আছে, তাহলে এখন আমাদেরকে, আচ্ছা এখানে কোলন দিইনি, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখন আমাদেরকে সেই মিনিমামের একটা ভ্যালু ডিক্লেয়ার করতে হবে, সেটা আমি ধরে নিলাম যে এর প্রথম ইন্ডেক্স যেটা আছে সেটাকে আমরা মিনিমাম ধরে, এবার আমরা ফর আই ইন রেঞ্জ, আমরা জানি না যে এটার সাইজ কত, সেজন্য আমি দিব এলিএন লেন্থ অফ এক্স দিয়ে আমরা লুপের ভিতর ঢুকবো। এবার আমাদেরকে ইফ কন্ডিশন দিয়ে এবার চেক করতে হবে কি, এক্স এর যে মানটা এক্স অফ আই, সেটা মিনিমামের চেয়ে ছোট কিনা। যদি ছোট হয় তাহলে আমরা কি করব, তাহলে আমরা মিন সমান সমান এক্স অফ আই স্টোর করে দেব।
ব্যাস আমাদের কাজ শেষ। এখান থেকে আমরা বেরোয় যাই, এখান ইফ থেকে বেরোলাম, আবার ব্যাক স্পেস দিলাম, ফর থেকে বেরোলাম। এখন আমরা কিসের আন্ডারে? আমরা এই ডিফাইন আন্ডারে। এখন আমরা এখান থেকে রিটার্ন মিন করে দিতে পারি। রিটার্ন মিন মানে হচ্ছে মিনিমাম যে ভ্যালুটা সেটা রিটার্ন করে দেবে। এখন আমি আবার প্রিন্ট করব, প্রিন্ট দা মিনিমাম ভ্যালু ইজ দিয়ে কমা দিয়ে এখন আমি কি করবো, মিনিমাম ফাংশনটাকে কল করব এবং সে অ্যারেটা দিয়ে দেবো। মিনিমাম ফাংশনটাকে কল করে অ্যারেটাকে আমি পাস করে দিলাম, অ্যারেটা এক্স এর জায়গা দখল করলো। এবারে কন্ডিশন চেক করে আমাদেরকে মিনিমাম একটা ভ্যালু রিটার্ন করে দেবে, সেটা আমরা সরাসরি এখন প্রিন্ট করে দেবো। তাহলে আমি এটাকে আবার রান করি। রান করলে দেখাচ্ছে দ্য মিনিমাম ভ্যালু ইজ 1, কারণ এখানে একই দেওয়া ছিল মিনিমাম হিসেবে। তাহলে আমরা মিনিমাম করে ফেললাম, ম্যাক্সিমাম করে ফেললাম। এখন আমাদের এভারেজ করতে বলছে, এভারেজ ভ্যালু অফ দ্য এলিমেন্টস। তাহলে আমরা এভারেজের জন্য আরো একটা নতুন ফাংশন ডিক্লেয়ার করব। কি করব? ডিফাইন ইফ, এখানে হচ্ছে আমরা এভারেজ দিয়ে আবার সেই এক্স দিলাম, কারণ আমরা একটা অ্যারে নিব। এখন আমরা একটা অ্যারে নিলাম, আমরা এভারেজ ফাংশনের ভিতর ঢুকলাম। ঢুকে এখন আমাদের কাছে একটা অ্যারে আছে, অ্যারের এভারেজ করতে হবে। তো এভারেজ করতে গেলে কি করতে হবে? অ্যারের আমাদের লেন্থ জানা দরকার, লেন্থটা জানতে হবে। লেন্থ কত, সেই লেন্থটা দিয়ে আমরা কি করব? সামটাকে ভাগ দেবো। তো সাম বের করার জন্য আমরা অলরেডি এখানে একটা সামেশন ফাংশন ডিক্লেয়ার করেছি। তাহলে আমাদের কি আলাদা করে সাম কি বের করে এই অ্যালগরিদমটা এটা লেখার কোনো দরকার আছে? এই প্রোগ্রামটা আর কোনো দরকার নেই। আমরা কি করব? এখানে সামেশন ফাংশনটাকে কল করে দিব, সামেশন ফাংশনটাকে কল করে দিব এবং সেটার ভিতরে আমরা কি দেবো? এখানে আমরা বলছি এক্স, আমাদের অ্যারেটা হবে হচ্ছে এক্স এই ফাংশনের মধ্যে। তাহলে আমরা কি করব? সেই এক্সটাকে পাস করে দিব এই সামেশন ফাংশনে। সামেশন ফাংশনটাকে কল করে আমরা সেই এক্সটাকে পাস করে দিলাম, সেটা আসলো এখানে। এখানে এসে এবার এখান থেকে এর সব এলিমেন্ট গুলো যোগ করে সাম বের করে দেবো। এক্স নামে যে অ্যারেটা সেটার এলিমেন্ট গুলো যোগ করে সাম বের করে দেবো এবং সেই সামটাকে আমাদের কি করতে হবে? আমাদের একটা সাম আমি দিলাম, এখানে একটা ভ্যারিয়েবল সাম নামের একটা ভ্যারিয়েবলে স্টোর করলাম। এখন আমাদের এখানে এখানেও একটা সাম ছিল, সাম নামে একটা ভ্যারিয়েবল ছিল, কিন্তু এটা কিন্তু এই ফাংশনের ভিতরে যতক্ষণ এটা এখানে আছে এটা ফাংশনের ভিতরে কাজ করবে, ফাংশনের বাইরে এটার কোনো আর কোনো কাজ নাই। এবং আমাদের এখানে একটা সম্পূর্ণ ভিন্ন ফাংশন, তাই এখানে যদি আমি আবার সাম দেই, সাম নামে কোনো ভ্যারিয়েবল দিই, সেটা কিন্তু এটার সাথে কনফ্লিক্ট করবে না, কারণ এটা আর ওইটা পুরোপুরি ডিফারেন্ট ফাংশন আছে। তাহলে এটার ভিতরে ফাংশনের ভিতরে এই সামের নিজস্ব একটা আইডেন্টিটি আছে, এটার সাথে ওই ফাংশনে ওটা কোনো কনফ্লিক্ট করবে না। ঠিক আছে, তাহলে আমরা যে সামেশনটা পাবো, এর যে সামটা পাবো, সেটা আমরা সামের ভিতরে স্টোর করবো। এখন আমাদের কি দরকার? এখন আমাদের দরকার হচ্ছে এভারেজ। তাহলে এভারেজের জন্য আমরা নিলাম একটা ভ্যারিয়েবল এভিজি, এভারেজ। সেটাকে কি করবো? আমাদের সামটাকে কি দিয়ে ভাগ করতে হবে? লেন্থ অফ এক্স, অ্যারের যে লেন্থটা সেটাকে আমরা যদি সেটা দিয়ে যদি আমরা সামকে ভাগ করি, তাহলে কি আমরা এভারেজ ভ্যালুটা পেয়ে যাব। দিয়ে আমরা লাস্টে রিটার্ন কি করব? রিটার্ন করব আমাদের এভারেজ ভ্যালুটা, এভিজি রিটার্ন এভারেজ দিয়ে আমাদের ফাংশনটা এখানেই শেষ হয়ে গেল। তাহলে এখন আমরা যদি এভারেজ দেখতে চাই, প্রিন্ট দা এভারেজ ইজ, এখানে আমরা কমা দিয়ে এবার আমরা এভারেজ ফাংশনটাকে কল করব। এভারেজ ফাংশনটাকে কল করে সেটার ভিতর কি দেবো? আমরা এই অ্যারেটাকে পাস করে দেবো। এই অ্যারেটাকে আমরা এভারেজ ফাংশনের ভিতর পাস করব। এটার জন্য আমরা সেই অ্যারেটার নাম লিখবো। নাম লিখলাম, তাহলে আমরা অ্যারেটাকে পাস করলাম, অ্যারেটা এখানে চলে আসলো, এক্স এর জায়গায় অ্যারেটা দখল করে নিল। এরপরে কি হলো? সামেশন ফাংশনটাকে আবার কল করলাম, তাহলে অ্যারেটাকে আমাকে এই সামেশন ফাংশনটা এই আমাদের এই অ্যারেটার সাম বের করে রিটার্ন করে দিল। সেই সামটাকে আমরা নিলাম, নিয়ে এই সাম নামের আবার একটা ভেরিয়েবল সেটার মধ্যে স্টোর করলাম। এরপর এভারেজ বের করলাম, এখান থেকে লেন দিয়ে ভাগ করলাম, সামকে এভারেজ পেলাম। এবার সেই এভারেজটাকে রিটার্ন করে দিলাম, সেই রিটার্ন করা জিনিসটা এখানে এসে প্রিন্টের মধ্যে থেকে এটা এখানে প্রিন্ট হয়ে যাবে এখন। তাহলে আমরা যদি এটাকে আবার রান করি, তাহলে এখানে দেখা যাচ্ছে দ্য এভারেজ ইজ, এটা অটোমেটিক এখানে ফ্লোয়ে চলে আসে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের টাস্ক 2 এর 3টা প্রবলেম সলভ হয়ে গেল।